আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে স্পোকেন ইংলিশ। এখনকার সময়ে ইংলিশটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই কম বেশি জানি। আপনার বাস্তব জীবন বা আপনার কেরিয়ার লাইফ হোক বা আপনার স্টুডেন্ট লাইফে বলেন, সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি হায়ার স্টাডির কথা চিন্তা করেন তাহলে তো আপনাকে জানতেই হবে। আর আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনালে আছি তাদের প্রতিনিয়তই সব কিছু ইংলিশ নির্ভর। এখন আমাদের যেহেতু আমরা নেটিভ ইংলিশ না, সেহেতু আমাদের জন্য এই জার্নিটা একটু টাফ হয়ে যায়। তবে কিছু প্রসিডিউর বা কিছু ওয়ে আছে যেটা আমরা ফলো করলে আমরা খুব সহজেই ইংরেজিটা শিখতে পারবো। তো আমাদের সবারই একটা কমন প্রবলেম যেটা সবাই ফেস করে সেটা হচ্ছে আমরা ইংলিশটা বুঝি, কিন্তু বলতে গেলে আমরা আসলে ওইভাবে ওয়ার্ড খুঁজে পাই না বা কী বলবো সেটা বুঝে উঠতে পারি না। তো সেটার মানে হচ্ছে আপনার যে ভোকাবুলারি বলেন বা আপনি ওগুলো আপনার প্যাসিভ ওয়ে আছে, এগুলোকে আপনি অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভ করার উপায় হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত পারেন বলতে হবে। এখন বলার ক্ষেত্রে আমরা নর্মালি চিন্তা করি যে আমার গ্রামার ঠিক হচ্ছে কি না, আমার প্রনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কি না। আসলে গ্রামার, প্রনাউন্সিয়েশন এগুলা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার ফ্লুয়েন্সির ক্ষেত্রে আপনাকে আগে কথা বলার যে জড়তা আছে সেটা কাটায় উঠতে হবে। মানে কথা বলার ক্ষেত্রে আপনি যে পেয়ার করেন যে অন্য আপনার অপোনেন্ট পারসন কী ভাববে বা আপনি যদি ভুল বলেন, ডাজেন্ট ম্যাটার। আপনাকে আগে আপনার প্রফেশন আনতে হবে যে আপনি বলার অভ্যাস করতে হবে। বলতে বলতে আপনি আপনার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন। তো সেই ক্ষেত্রে আর একটা একটা জিনিস চিন্তা করেন যে একটা ইংলিশ কান্ট্রিতে যে বাচ্চাটা ধরেন 2-3 বছরের বাচ্চা, সে কীভাবে মূলত ইংলিশ বলে? সে কিন্তু অনেক সুন্দর ইংলিশ বলে। তো সে কীভাবে বলে? সে তো কোনো গ্রামার শিখে আসে নাই, সে তো কোনো বই শিখে আসে নাই। সে মূলত তার পারিপার্শ্বিক 1 থেকে 7-8 মাস বয়সের পর থেকে সে তার আব্বু আম্মু কী বলে সেগুলো শুনতে শুনতে এবং কি সে বলার চেষ্টা করে। তো আস্তে আস্তে সে বলতে পারে বা বলতে শিখে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণ ইংলিশ শোনার প্রতি মনোযোগী হতে হবে, অনেক বেশি শুনতে হবে। দেন পরে যেটা আসছে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে ইংলিশ বলার। আপনি আপনার বন্ধুদের সাথে বলতে পারেন। এছাড়াও আপনি এরকম অনেক পাবেন যারা ইংলিশ শিখতে আগ্রহী, তাদের সাথে ইংলিশ স্পিকিং করতে পারেন, অথবা আপনি আয়নার সামনে বলতে পারেন। এটা আপনার জন্য আরও ইজি হবে। আপনি কয়েকটা টপিক সিলেক্ট করেন, দেন টপিকগুলো বলার চেষ্টা করেন। আস্তে আস্তে আপনার দৈনন্দিন আজকের দিনটা কীভাবে কাটলো সেটা নিয়ে বলতে পারেন, অথবা আপনার হবি নিয়ে বলতে পারেন। সবচেয়ে ভালো হয়, এখন তো সবাই জানেন এআই নির্ভর সব কিছু, তো ChatGPT এখন সবার ফোনেই আছে। সেটার থেকে আপনি ওর সাথে স্পিকিং করতে পারেন, এটা একটা ভালো হতে পারে। মূল কথা হচ্ছে আপনাকে বলতে হবে, মানে বলার যে জড়তা আছে সেটা দূর করতে হবে। নর্মালি আমরা যাদের এই প্রবলেম যে আমি বুঝতেছি ইংলিশটা কিন্তু বলতে পারতেছি না, তাদের মূল চিকিৎসা হচ্ছে সে বলতে হবে। যত বেশি বলবেন তত আপনি এই জড়তা কাটিয়ে উঠতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।